সাহারি খাওয়া বা ফজরের পূর্বে কিছুক্ষণ আগে উঠা এবং কিছু খাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাসাহহারু, তোমরা সেহরি গ্রহণ করো, ফাইন্না ফিস সাহুর বারাকা, কারণ সেহরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন, মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের সিয়াম এবং আহলে কিতাব ইহুদি নাসারাদের রোজা পার্থক্য কি? আকালাতুস সাহার, আকালাতুস সাহার, সেহরি গ্রহণ করা। কারণ আমরা ফজরের পূর্বে উঠে কিছু খাবার খাই, সাহারি গ্রহণ করি, সাহারি খাই, এটা হচ্ছে উম্মতে মুহাম্মদী এভাবে রোজা রাখে। কিন্তু আহলে কিতাব যারা খ্রিস্টান, তারা হয়তো রাত্রেই খেয়ে নেয়, তারপর আর খায় না, মানে না খেয়ে তারা রোজা রাখে। আমরা খেয়ে রোজা রাখি, আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা না খেয়ে রোজা রাখে, এটাই পার্থক্য। অতএব বুঝতে পারলাম এই হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস থেকে, যে আমরা সাহারিতে কিছু খাবো, ফজরের পূর্বে উঠে কিছু খাবো। আর কিছু খাওয়ার মধ্যে সব থেকে উত্তম খাবার কি? সাহারের সব থেকে উত্তম খাবার খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিসটি আবু দাউদের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামার, মুমিনের সব থেকে উত্তম সাহারি হচ্ছে, ফজরের পূর্বের খাবার হচ্ছে কি? খেজুর। খেজুর হচ্ছে আমাদের জন্য সব থেকে উত্তম সাহারি। অতএব আমরা ফজরের পূর্বে, আপনি ভাত খান, রুটি খান, যেটাই খাবেন খান, কিন্তু কমসে কম বেজোর সংখ্যায় খেজুর খাওয়ার চেষ্টা করুন। 3টে খেজুর খান বা 5টা খান বা 1টা খান, কমসে কম খেজুরটা খান, কারণ এটা হচ্ছে মুমিনদের সব থেকে উত্তম সাহারি।